একটা সিম থেকে অন্য একটা সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় অনেকেই জানে না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই একটা গ্রামীণ সিম থেকে অন্য একটা গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। সময় কিন্তু ভুলবশত সিমের মধ্যে টাকা রিচার্জ হয়ে যায়, তখন কিন্তু এই টাকা আর ফেরত আনা যায় না। তখন কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে সেই টাকা অন্যের সিমে ট্রান্সফার করে তার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা উঠানো যায়। গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার ফোন থেকে মাইজিপিতে চলে আসবেন। আপনার ফোনে যদি মাইজিপি ইনস্টল করা না থাকে, প্লে স্টোরে গিয়ে সার্চ করে মাইজিপি ডাউনলোড করে নেবেন। মাইজিপিতে চলে আসার পর আপনি যে সিম দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে চাইতেছেন ওই সিম দিয়ে লগ ইন করে নেবেন। মাইজিপিতে লগ ইন করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে সিমোর নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। সিমের উপর ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফারের নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে কিন্তু একটা পিন দিতে হয়, তো এই পিন অনেকেই জানে না। তো নতুন পিন দেওয়ার জন্য এখানে আপনারা ফরগেট পিন নামের একটা অপশন আছে, এইটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। ফরগেটের উপর ক্লিক করার পর আপনার নাম্বারে একটা মেসেজ চলে যাবে, মেসেজের সাথে একটা 4 সংখ্যার কোড যাবে, ওই কোডটা এখানে সেট করে দিতে হবে। কোডটা আসার পর এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। আর যদি কোড না আসে তাহলে রিসেন্ট কোড এইটার উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা 4 ডিজিট থেকে 6 ডিজিট পর্যন্ত যে কোনো পিন দিতে পারবেন, যে কোনো সংখ্যার পিন। আপনি যে পিনটাই উপরে দিবেন ঠিক একই পিনটা আবার এই নিচে দিয়ে দিতে হবে। পিন দেওয়ার পর এখানে কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে গো টু ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এখন আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে সেট করে দিবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই গ্রামীণ নাম্বার সেট করতে হবে, অন্য কোনো নাম্বারে কিন্তু ট্রান্সফার করা যাবে না। গ্রামীণ সিম থেকে শুধু গ্রামীণ সিমেই ট্রান্সফার করা যাবে, তাই গ্রামীণ সিমের নাম্বার সেট করতে হবে। নাম্বার সেট করার পর এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে। সর্বনিম্ন 10 টাকা থেকে আপনি 100 টাকা পর্যন্ত এখানে ট্রান্সফার করতে পারবেন। এখানে অ্যামাউন্ট সেট করার পর এখান থেকে আপনি যে পিনটা সেট করছিলেন ওই পিনটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে ট্রান্সফার নামের একটা অপশন আছে, এইটার উপর ক্লিক করে দিলেই আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।